ধরো ফুটপাতে বিক্রি হওয়া বকুল ফুলের মালা কিনে উপহার দেওয়ার মতো কেউ নেই তোমার, তবুও ছোট বাচ্চাটার মুখ চেয়ে ওটা নিও। ওর বোনকে হয়তো আজ দুবেলা খাওয়াতে পারবে। তোমার বাড়িতে মেয়ের অনেক টেডি বিয়ার আছে, যেখানে বাঁশি বাজানো টিয়া পাখিটাও বড্ড বেমানান, তবুও একটা নিও। হতে পারে ওর টাকাটা ওদের একদিনের নুন ভাত। ফুটপাতে বসে থাকা বৃদ্ধ মানুষটার থেকে কিছুই নেওয়ার নেই, তবুও একটা জিনিস নিও। এমনও হতে পারে ওই টাকাটা ওনার স্ত্রীকে আরও একদিন বাঁচিয়ে রাখবে। হয়তো অপ্রয়োজনে তুমি সামান্য 20 টাকা দিয়ে ধূপ কিনলে, ওনার বাবার একদিনের প্রেশারের ওষুধ জুটবে। কিছু মানুষ আত্মসম্মানকে সম্মান জানিয়ে পথে ঘাটে এভাবেই ফেরি করে। আপনার অকারণে কেনা জিনিসগুলো হয়তো ওনাদের বাড়িতে একটু হাসি ফোটাবে, হয়তো একটা দিন সামান্য ভালো যাপন করতে পারবে। তাই অপ্রয়োজনে এনাদের থেকেও কিছু কিনুন। সমাজের কাছে বাধ্য লক্ষ্মীমন্ত মেয়ে হতে পারিনি আমি, বরাবরই ভীষণ জেদি রকচটা। একা যুদ্ধ লড়তে শিখিয়েছ তুমি। প্রতিটা সমালোচনার বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় ওটার হাতে করিও তোমার কাছে। নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছ। মানুষ চেনার পাঠটাও তোমার কাছেই পাওয়া। তুমি আমার কাছে ওই শীতকালে জানালা দিয়ে আসা মিটে রোদ, যেখানে চাহিদা কিছুই নেই, শুধু শান্তি আর আশ্রয়টুকু ছাড়া। জীবনে খুব মানুষই থাকে যাদের জড়িয়ে ধরে কাঁদা যায়, তুমি আমার কাছে সেরকমই। আজ অবধি তোমার কাছে করা অজস্র ভুলে ক্ষমা চাওয়াটাও হয়নি এখনো। ভালো রেজাল্টের কারণ কি শুধুই পড়াশোনাই ভালো, নাকি সুন্দরী স্মার্ট বলে স্যারদের একটু বেশি প্রিয়, সেটাও তো ভাবার বিষয়। এত ভালো দেখতে ছেলের সাথে সম্বন্ধ না করাই শ্রেয়। ভালো দেখতে ছেলেদের চরিত্রের ঠিক থাকে না। একে তো ওর ফিগারের উপর থেকে চোখ সরানো যায় না, তার উপর অফিসে এত সেজে গুজে আসে। ওর প্রমোশন হবে না তো কি আমাদের হবে? আজ সকালে দেখলাম একটা মেয়ের সাথে ঘুরছে, এখন আবার অন্য একজনের সাথে ঘুরছে। আসলে হ্যান্ডসাম হলে মেয়েরা তো আশেপাশে ঘুরবেই। ভালো দেখতে মানে তার চরিত্রে দোষ আছে, এমন ধারণা এই আধুনিক যুগে দাঁড়িয়েও আজও অনেকেই পোষণ করেন। আসলে তার পোশাক আশাকেই শুধু আধুনিক হয়েছেন, মনের দিক থেকে হতে পারেনি আধুনিক। আপনাদের চিন্তাভাবনা ধ্যান ধারণা এতটাই অনুন্নত যে অন্যকে সফল হতে দেখলে তাদের দেখে অনুপ্রাণিত হওয়া তো দূর, তাদেরকে ছোট করার জন্য উঠে পড়ে লাগেন। সেই চরিত্রে দোষ ঢুকিয়ে হোক বা অন্যভাবে এত কিছু বোঝেন, অথচ এটা বুঝেন না যে নিজের ছরকায় তেলটা দিলেই আপনিও নিজের জীবনে উন্নতি করতে পারবেন। সমাজ যখন ইকুয়ালিটির কথা বলে, তখন আমার এই মুখে কিছু কথা বলতে চাই। স্বামী মারা গেলে একজন স্ত্রীর জীবনে সব রং নাকি বিবর্ণ হয়ে যায়। নারীকে তখন বিধবা শব্দে ভূষিত করা হয়। তা বলার ছিল, স্ত্রী মারা গেলে পুরুষকে কোন শব্দ দ্বারা ভূষিত করা হয়? দীর্ঘায়ু কি শুধু পুরুষেরও হয়? নারীদের কোনো আয়ু হয় না? শাঁখা সিঁদুর একজন নারীরা পরা বাঞ্ছনীয় কেন? সংসার দুজন মানুষ করে, নাকি একজন মানুষ আর অপরজন উপরওয়ালা? একজন পুরুষকে বিবাহিত হিসেবে কি কি পরিধান করতে হয়? স্বামীর মৃত্যুর পর স্ত্রীর পুনরায় বিয়ে করে জীবনে এগিয়ে গেলে তার চরিত্র খারাপ। তা বলছিলাম, স্ত্রীর মৃত্যুর পর পুরুষ যখন আবার বিয়ে করে, তখন তার চরিত্রে কোনো রূপ ধারণ করে? আজকাল সহজে একটা কথা মানুষকে ব্যর্থ অথবা সফল বলে চিহ্নিত করে ফেলি, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই, শুধু কয়েকটা জিনিসের ভিত্তিতে। প্রতিটা মানুষের অনেকগুলো স্টেপ অফ ইমোশন থাকে, একটা ছেলে বা পুরুষের ক্ষেত্রে 4টে বা তার বেশি থাকে। অর্থাৎ যে একজন ভালো ব্যবসায়ী এবং ভালো পিতা হিসেবে সফল, কিন্তু সে হয়তো বা একজন ভালো স্বামী বা কলেজ জীবনে ভালো ছাত্রী হিসেবে সফল ছিল না। কিন্তু সমাজ সেই মানুষটাকে কিভাবে বিচার করে? সে যদি ব্যবসায়ী হিসেবে সফল, সো হি ইজ সাকসেসফুল। কিন্তু তা নয়, কেউ ব্যবসায়ী হিসেবে ভালো, কেউ বা ভালো পিতা হিসেবেও ভালো। আমরা ব্যর্থ নই, প্রতিটা মানুষের সফল, কেউ ব্যবসায়ী রূপে, কেউ বাবা রূপে, কেউ স্বামী রূপে ইত্যাদি। একদিন তো মরেই যাব, তখন আর কোনো দুঃখ থাকবে না।
স্বার্থপর মানুষগুলোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এই সান্ত্বনাকে আশ্রয় করে সমস্ত যন্ত্রণাগুলোকে সহ্য করে বেঁচে থাকা, সেটা এক ধরনের জীবন। একদিন তো মরে যাব, তখন পৃথিবীর এই ছোটোখাটো আনন্দগুলো আর পাওয়া যাবে না। কিছু নির্ভেজাল মানুষের সান্নিধ্যে আর পাওয়া যাবে না। এই আফসোসটাকে আশ্রয় করে জীবনে যেটুকু আছে সেটুকুকে উপভোগ করে বেঁচে থাকা, সেটা আরেক ধরনের জীবন। বেছে নেওয়াটা আমাদের ইচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিওতে অনেকগুলা কথা আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করতে করতে আমার এখানে মিরর ডিজাইন করাটাও রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলবেন। আল্লাহ হাফেজ।